বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আজকে আমার পাশে আমার সামনে যিনি উপস্থিত আছেন, একজন অসহায় অসুস্থ একজন মানুষ। তার পাশে আজকে আমি এসেছি। এখানে উনি দীর্ঘ 25টি বছর অসুস্থ। ওনার খোঁজ খবর নেওয়ার মতন কেউ নেই। ওনার নাই কোনো স্বামী, নাই কোনো সন্তান। ওনার যে অবস্থা, এই অবস্থার মধ্যে ওনার পাশে যে একজন মানুষ এসে দাঁড়াবে, সে মানুষটাই নেই। একমাত্র আল্লাহ ছাড়া দেখার মতন কেউ নেই ওনার পাশে। তো আমি বলতে চাই যে আপনারা বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠিত মানুষ আছেন। আপনারা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই অবলা, এই অসুস্থ, এই অসহায় এই মানুষটির পাশে দয়া করে সেই প্রতিষ্ঠিত সম্মানিত মানুষ তিনি ওনাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এখন ওনার কি সমস্যা, কত বছর ধরে সমস্যা, ওনার মুখ থেকেই শুনি। আপনার কত বছর যাবত এরকম সমস্যা, আপনি একটু বলেন। ছোটবেলা থেকে আমার সমস্যা, বাবা মা থাকতে চিকিৎসা করতে অনেক, আমার কপাল মন্দ, আমি ভালো হই নাই। আস্তে আস্তে বয়স বাড়তেছে আর আরো বেশি অসুস্থ হয়ে গেছে। আর হাঁটা চলাও পারি না বেশি, কথা কইলে অস্থির নাকি, দম বন্ধ হয়ে আসে। করে যাবো, কার কাছে যাবো? তাও কিছু মানুষ আছে 2-4 টাকা দেয়, আর 2টা বাইক নাচে, টাকা সহযোগিতায় আর কি পয়সা বেশি কোনো রকম। 10-15 বছর ধরে ডাক্তারের বলে চাইলে টাকা নাই, যাবো ডাক্তারের কাছে গেলে টাকা পেটের বাদ দিব, আর ডাক্তারের কাছে যাবো কোনটা করো, ডাক্তারের ঠি যাই না, বেপরে রয়েছে। আপনি অনেক বিত্তশালী, অনেক সম্মানিত অনেক লোক আছেন, অনেক মানুষের সাহায্য করেন, আমার খবর তো জানেন না। এই ভিডিওটা থেকে যদি জানেন কেউ, আমার কিছু সাহায্য করেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি বেশি করতে করে পারি না, অস্থির নাকি। আসলে এই অসুস্থ মানুষটি খুবই দরিদ্র মাঝে বসবাস করতেছে। ওনার কথা যতটুকু শুনলাম, নিজে চোখে দেখলাম, কিন্তু ওনার বাড়ি ঘর বলতে কিছুই নেই, শুধু একটা মাটির ভাঙা একটা ঘরে সে বসবাস করে থাকে, একা মানুষ। হ্যাঁ, এই ঘরটার মধ্যে থাকে। ওনার স্বামী সন্তান কেউ নেই। এই ঘরটার মধ্যে শুধু উনি এত কষ্ট করে রয়েছেন, যা এই সমাজের, এই বাড়ির আশেপাশে যারা প্রতিবেশী কিছু মানুষজন আছে, তারা হঠাৎ দু একজন আসে, আসার পর দেখে যে সে ঠিক মতন হেঁটে হেঁটে নামতে পারে না, তারে হাতে ধরে নামিয়ে কেউ একজন এক বালতি পানি ভরে দেয়, কেউ আছে একজন তারে গোসল করে দেয়। আবার সে ভাত রান্না করবে, ওরকম ভাবেও করতে পারে না, একজন মানুষ এসে কটা চাউল ধুয়ে ভাত রান্না করে দেয়া যায়। তো এরকম করে উনি দীর্ঘদিন চলতেছে। আমি বলতে চাই, এরকম অসুস্থ অসহায় মানুষের পাশে মানুষ দাঁড়াবে। আত্মীয় স্বজনের পাশে, আত্মীয় স্বজন থাকলে আত্মীয় স্বজনের পাশে অবশ্যই দাঁড়াতে হবে। তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যেভাবে হোক আপনারা দরিদ্র গরিব অসহায় অসুস্থ মানুষের পাশে যেভাবে
হাত সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অন্তত এই মানুষটির পাশে এসে কেউ একজন দাঁড়ান, তার একটু সহযোগিতা করেন। এ বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।